এটা আসলে নিজের দোষ তো আমরা নিজেরা কেউ দেই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা আসলে নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, যে আমি আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো যদি দেখিয়ে দিই খুঁচিয়ে খুঁচিয়ে, সেটা বোধহয় বেশি ভালো। আসলে বাঙালি তো উৎসবপ্রিয় জাতি, মানে যে কোনো উৎসবে তারা মেতে ওঠে, এবং এটা বাঙালির রক্তের মধ্যেই আছে উৎসবকে উদযাপন করা। আর আমরা যেটা দেখি যে বিশেষ করে উৎসবগুলোকে কেন্দ্র করেই বাংলাদেশে নতুন নতুন সিনেমা আসে, টেলিভিশন চ্যানেলগুলোতে সপ্তাহব্যাপী নানান ধরনের নাটক আয়োজন চলে। তার মানে উৎসবকে আরও বেশি আলোড়িত করার জন্যে, আরও সুন্দর করার জন্যে এই আয়োজনগুলো চলে। তা সেই জায়গা থেকে আমরাও এই ঈদের আনন্দের সঙ্গে ঈদের এই উৎসবকে আরও বর্ণিল করার জন্যে দর্শকের কাছে আরও কিছু ভালো লাগা নিয়ে আমরা উৎসব নিয়ে হাজির হয়েছি। উৎসবের মধ্যে উৎসব, এটা অনেক ভালো লাগছে দর্শক সমাগম দেখে। আর এই ঈদে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে, সবগুলো সিনেমা, যেমন আগের ঈদেও আমরা দেখেছি যে প্রত্যেকটা সিনেমাই খুব ভালো চলেছে। তা এটা আমরা আসলে চাই যে আমাদের সিনেমা এইভাবে এগিয়ে যাক, এবং আমাদের দর্শকেরা সিনেমা হলে এসে সিনেমা দেখুক, এবং যত দর্শক আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, আমরা আসলে তত বেশি ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারবো। আর সবচাইতে বড় কথা, বিনোদনের জন্য তো আমরা সবাই কাজ করি, দর্শকের নির্মল বিনোদনের জন্য। দর্শক আমাদের পাশে থাকলে, সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব, এবং দর্শক সাথে আছেন। বিশেষ করে আমি এই দুটো ঈদ দেখে আমার খুব ভালো লাগছে যে প্রচুর পরিমাণ দর্শক সিনেমা হলে এসে সিনেমা দেখছেন। এটা আমাদের জন্য অনেক ভালো লাগা, কারণ আমরা তো দর্শকের জন্য সবসময় কাজ করি। আসো, সাদিয়া আয়মান, সমকই আচ্ছা, এই ছবিতে আসলে বেসিক্যালি অভিনয় করেছে আমাদের উৎসবে জাহিদ ভাই, জাহিদ হাসান। আর জাহিদ ভাইয়ের ছোটবেলা করেছে সৌম্য, আর মিমি আপার ছোটবেলা করেছে সাদিয়া আয়মান। আচ্ছা, ঠিক আছে। তা যেটা বলছিলাম যে আমরা সবসময়, আমি কথা বলবো, আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন স্বাদের সিনেমা পাক। তা সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি, এই উৎসব একটি গল্পের আঙ্গিকে বলি, অথবা যে ধরনের সিনেমা রেগুলার আমরা দেখি তার চাইতে একটু আলাদা রকমের, একটা হরর কমেডি টাইপের। আর এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি, এবং খুবই এন্টারটেনিং। এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা খুব মজা করে দেখতে পারবেন ছবিটা। এবং এই যে ইয়াং জুটি আর কি, সিনেমায় ওদের প্রমোশন দেখেছেন, ট্রেলার বা টিজার বা গান সব কিছু মিলিয়েই এক ধরনের নির্মল আনন্দ। যেমন আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে, এটা দর্শক হিসাবে আমি বলছি। এটা আসলে নিজের দোষ তো আমরা নিজেরা কেউ দেই না, আবার অন্য কেউ দোষ দিলে রেগে যাই। তা আসলে নিজেকে নিজে দোষ দেওয়ার মধ্যে এক ধরনের মজা আছে, যে আমি আমার ভুলগুলো, আমার ত্রুটিগুলো যদি দেখিয়ে দিই খুঁচিয়ে খুঁচিয়ে, সেটা বোধহয় বেশি ভালো। তা আমি, জয়া হোসেন আর অপি করিম, আমরা 3টি স্পেশাল চরিত্রে অভিনয় করেছি, এবং 3টা ভূতের চরিত্রে। তা এই ভূতগুলো হচ্ছে যে 3 জনের রূপ ধরে তো আসে, তা যে কারণে একজন আরেকজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে, মজার হয়েছে, এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে, তাই না? আমি যখন চঞ্চল চৌধুরীকে এনে বাজে কথা বলছি, বাজে মানে কি, গালাগালি না, মানে একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা, তো এটা দর্শক খুব মজা পাচ্ছে এবং ভালোই লাগে। আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় আমার যে সিনেমাগুলো আমি করেছি, আপনারা দেখে থাকবেন হয়তোবা, যে সবগুলো সিনেমাই কিন্তু আলাদা, এবং রেগুলার যে প্র্যাকটিস সিনেমার সেখান থেকে একটু আলাদা ধরনের গল্প, মেকিং বা সব কিছু মিলিয়েই। আর বিভিন্ন ধরনের সিনেমা থাকতে হবে, মানে দর্শকের তো আর সবাই তো আর এক ধরনের দর্শক না, এক একজনের রুচি এক এক রকম। সেজন্য আমার মনে হয় কি যে বিভিন্ন রকম, কেউ হয়তো কমার্শিয়াল ছবি, একদম ধুমধারাক্কা গান বাজনা ফাইট এগুলো পছন্দ করবে, অ্যাকশন থ্রিলার এগুলো পছন্দ করবে, কেউ আবার একটু সাহিত্যধর্মী গল্প পছন্দ করবে, কেউ একটু কমেডি পছন্দ করবে। তা আমার মনে হয় দর্শকের যেহেতু বিভিন্ন ক্যাটাগরি আছে, অতএব আমাদের সিনেমাগুলো আসলে বিভিন্ন ক্যাটাগরি হওয়া উচিত, এবং আমাদের সেই ভেরিয়েশনটা কম। তা এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে, যে হরর কমেডি আর কি, যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি
হয়নি, আমার খুব বেশি জানা নেই যে দর্শক। এবং আমরা এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয় যে সময়কালটা 90-এর দশক, এবং সেই 90-এর দশকের লুকটা কীরকম ছিল, পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি, আমাদের আচার আচরণ সব কিছু, এটা একটু রিকল করা আর কি। তা সব কিছু মিলিয়ে আমি চাই যে বিভিন্ন ধরনের সিনেমা হোক এবং দর্শক সব ধরনের সিনেমার সঙ্গে যুক্ত হোক, দেখুক, এনজয় করুক। ভাইয়া উচ্চ